নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই বন্ধুরা। আমার শরীরটা খুবই খারাপ আর মনটাও ভীষণ খারাপ, কেন জানি না। শরীর মন দুটো ভীষণ খারাপ। আমি কতদিন ফেসবুকে কাজ করতে পারবো তাও ঠিক বলতে পারছি না। তাও বন্ধুরা, এই ভিডিওটা তোলা ছিল দুপুরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাগুলো কেমনভাবে করেছি সেগুলোই একটু ভিডিও তোলা ছিল। তো বন্ধুরা, এই যে দেখো ডিমের ঝোলটা, আমার ডিমের ঝোলটার অনেকেই প্রশংসা করেন। এই ফেসবুকে আমি যখনই পোস্ট করি আমার ডিমের ঝোলের প্রশংসা কিন্তু অনেকেই করেন। তো সেই রেসিপিটাই আমি একটু দেব। প্রথমে আমি আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর একটু গোটা গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে তার মধ্যে আমি একটু রসুন বাটা আর একটু তারপরে একটু আদা বাটা আর একটু জিরে বাটা, একটু ধনিয়া বাটা সব রকম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ আলুটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ডিমগুলোকে তো আমি সেদ্ধ করে নিয়ে তারপর ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি আলাদা করে। তারপরে দেখো এই অল্প করে একটু জল দিয়ে, যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল আলু ডিমটা, তো অল্প একটু জল দিয়ে একটু চিনি দিয়েছিলাম আর একটু টমেটো কুচি দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে লাস্টেই নামিয়ে নিলাম। তো এই ডিমের ঝোলটা কিন্তু আমার বাড়িতেও খুব প্রশংসা করে, সবাই দেখেছি খুব প্রশংসা করে ডিমের ঝোলটা, আমি নাকি খুব ভালো রান্না করি। আর এদিকে দেখো কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। তো সেটাও রেসিপিটা বলে দিই। প্রথমে পেঁয়াজ কুচি কড়াইতে দিয়েছি, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কুমড়ো আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এই যে জিরে, ধনিয়া আর একটু আদা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, সেটাই আমি ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কচুর পাতাটা ধুয়ে পরিষ্কার করে একটু হালকা করে ভেজে নিয়ে কড়াইতে আমি এটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। নিয়ে এই যে রসটা, একটু রস রস থাকে, সেটা আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো করে একটু রসটাকে শুকিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নেব। আর এদিকে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম। তো আবারও বলছি, এর মধ্যে কি কি বাটা মশলা দিয়েছি: 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া আর একটু আদার টুকরো আমি শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়েছি। আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা কিন্তু পুরো ভাঙিনি, পুরো ভাঙলে কিন্তু প্রচুর কাঁটা হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। আমি হালকা করে ভেঙে দিয়েছি। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দেব, বেশি জল কিন্তু দেব না, কারণ কষতে কষতেই কিন্তু অনেকটাই জল উঠে গিয়েছে। তো লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি রান্না করছিলাম আর আমার প্রচণ্ড শরীর খারাপ। আমার আজকে 2-3 দিন প্রচণ্ড শরীর খারাপ। তো কিন্তু ফেসবুকে যেহেতু আমি কাজ করছি, তো সেহেতু একটা ছোট্ট করে অন্তত হলেও একটা করে ভিডিও দিতে হয় আমাদের। তো সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল, কারণ দুপুরে রান্নাটা তো কষ্টকর খুবই। তো দেখো বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ 2-3 দিন ধরে। তো আমার বড় মেয়ে এসে বলল, মা তুমি রান্না করছো, আমি একটু ভিডিও করে দিই। তো আমি বলছি করবি কর, কিন্তু আমার শরীর মন দুটো কোনোটাই ভালো নেই। তো জানি না কতদিন আমি ফেসবুকে কাজ করতে পারবো বন্ধুরা। সেটআপ তো আমি সবই পেয়ে গিয়েছি, কিন্তু যেন মন থেকে যেন আর সেই উৎসাহটা আর যেন পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। উৎসাহগুলো হারিয়ে ফেলছি, কারণ কোনো ভিউজ নেই খুব একটা, তারপর লাইক কমেন্টও খুব একটা নেই, ফলোয়ার্স নেই। তো জানি না কতদিন কাজ করতে পারবো, দেখি কতদিন থাকতে পারি এখানে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে কচুর পাতাটা খুব ভালো করে আমি পেঁয়াজ আর রসুনের সাহায্যে ভেজে নিয়ে, তারপর একটু তেল দিয়ে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে, তারপর আমি আবারও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে তার মধ্যে এই বাটা কচু পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি রসটাকে একদম মেরে দিয়ে শুকনো মতো করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। আর এদিকে দেখো কতটা জল উঠেছে, এতে সামান্য একটু জল দিয়েছিলাম। এটা একদম মাখো মাখো হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব। আর ওদিকে কচু পাতাটা খুব ভালো করে রসটাকে মেরে নিয়ে তার মধ্যে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দেব। তো এই দুপুরের এই রান্নাগুলো আমি করেছিলাম বন্ধুরা। আর সন্ধেবেলা আমি রাত্রে করে রুটি খাচ্ছি, কিন্তু যখন তরকারিপত্র একটু বেশি করে থাকছে তখন কিন্তু আবার ভাতই করতে হচ্ছে, সব দিন রুটি করতে পারছি না। তো বন্ধুরা দেখো, এটাও রেডি হয়ে গিয়েছে। আর ওদিকে কুমড়ো আলু দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছি বন্ধুরা, দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে। আর এই কচুর পাতা বাটাটা ভীষণ কিন্তু ভালোবাসি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কচুর পাতা বাটার সাথে ইলিশ মাছের লেজা ভাজা দিয়ে করেছিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।